আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরা ফালাক আর সূরা নাস। এই ছোট্ট দুইটি সূরা পাঠ করে কানে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা ফালাক আর সূরা নাস। এই ছোট্ট দুইটি সূরা পাঠ করে কানে ফু দিলে কি হয়, বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করতে চান, এই আমল থেকে উপকৃত হতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনারা এই আমল থেকে উপকৃত হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শিখাতে চাই। এরপরে বলে দিব সূরা ফালাক আর সূরা নাস পাঠ করে কানে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, এই আমলটা পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে করার চেষ্টা করবেন। ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে ফজরের নামাজের পরে এই আমলটা করে দেখাচ্ছি। আমাদের অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে এসে তারপরে আমলটা শুরু করব। সর্বপ্রথম 3 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা চাইলে যে কোনো ইস্তেগফার পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে 3 বার দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে কানে ফু দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এরপরে বিসমিল্লাহ সহ সর্বপ্রথম সূরা ফালাক পড়া শুরু করতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর বিসমিল্লাহ সহ সূরা নাস পড়বেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমাদের কাজ হচ্ছে যেই ব্যক্তির জন্য আমরা এই আমল করেছি সেই ব্যক্তির কানে একটি ফু অথবা দম করে নেব, যেমন। এরপর আবার বিসমিল্লাহ সহ সূরা ফালাক আর সূরা নাস পাঠ করবেন, আবার সেই ব্যক্তির কানে আরও একটি ফু অথবা দম করবেন। এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরা ফালাক আর সূরা নাস পাঠ করবেন, আবার যেই ব্যক্তির জন্য আমলটা করতেছেন অথবা করছেন সেই ব্যক্তির কানে আরও একটি ফু অথবা দম করবেন। এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা কয়েকদিন করার চেষ্টা করতে হবে। এখন আপনাদেরকে বলে দিব সূরা ফালাক আর সূরা নাস পাঠ করে কানে ফু দিলে কি হয়, অথবা এই আমল থেকে আমরা কি কি উপকার পেতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেক সময় দেখা যায় যাদের ছেলে মেয়ে আছে, একটু বয়স হয়েছে, আপনার কথা শুনছে না, ছেলে তার বাবার কথা শুনছে না, মেয়ে তার মার কথা শুনছে না, পিতার কথা শুনছে না, এমনকি গরু ছাগল জীবজন্তু যা আছে তাও আপনার কোনো কথা শুনছে না। যদি এমন সমস্যা কখনো আপনাদের সঙ্গে হয়ে থাকে যে আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার মেয়ে আপনার কথা শোনে না, তাহলে কষ্ট করে কয়েকদিন সূরা ফালাক আর সূরা নাসের এই আমলটা করে তাদের কানে ফু দেওয়ার চেষ্টা করবেন। আমি আশাবাদী আপনারা যদি কয়েকদিন এই আমলটা করতে পারেন, এই বরকতময় আমলের ওসিলায় আপনার সন্তান আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে, আপনার কন্যা আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে। আপনার গরু যদি আপনার কথা না শোনে,
কোনো জীবজন্তু যদি আপনার কথা না শুনে, তাহলে আপনারা এই আমলটা করে সেই জীবজন্তুর কানে ফু অথবা দম করে দিবেন। এই বরকতময় আমলের ওসিলায় আপনার গুরু আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে। এমনকি আপনার ছেলে মেয়েদের মধ্যে কোনো খারাপ অভ্যাস যদি থেকে থাকে, এই বরকতময় আমলের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খারাপ অভ্যাসগুলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।